একটি মেয়ে সবসময়ই দায়ী, তাই না? কি তাই তো? অনেক পুরুষ বলবেন হ্যাঁ তাই তো, আবার কিছু বলবেন না তো। সেই পুরুষদের বলছি যারা ঘরের মেয়ে থেকে মা প্রতিটি নারীকে বাধ্য করেন নিজ সিদ্ধান্ত মানতে, চান না তার মনের খবর জানতে, চান না তার মতামত জানতে। আপনাদের মতামত মেনেও কাজ শেষে ভুল ফলাফলে কখনোই দায় নেন না নিজে, দায়ী হয় সে, আপনার ঘরের মা, বোন, স্ত্রী বা মেয়ে। নিজের ইচ্ছেটা বিসর্জন দিয়ে আপনার ইচ্ছে মেনে নিল যে, কি তাই না? জিন আপনার, বংশ আপনার, পদবিও আপনার, তবু সন্তানের দোষ ত্রুটিতে দায়টা মার, আর তার সব গুণের দায় সব আপনার। কি তাই না? তাই তো? আপনি যখন খুশি আপনার স্ত্রীকে অবহেলা করতে পারেন, আবার শরীর চাইলে কাছেও টেনে নিতে পারেন। আপনার প্রতি কথার উত্তর দিলে তর্ক ভাবেন, না দিলে ইগো ভাবেন। পান থেকে চুন খসলে কটু কথা শোনান, প্রয়োজনে চড়ও কষান। প্রতিদিন কষ্ট ও ব্যথা লাঞ্ছনা দিতে ছাড়বেন না, হঠাৎ একদিন বা দুদিন ব্যথা পেলেও ছাড়বেন না, তাই না? কি তাই তো? জানেন কতটা ব্যথা নিয়ে সারাটা জীবন কাটায় তারা? পরিবার ছাড়ে, আপনার হাতটি ধরে, সেই হাতটি যখন তার গায়ে ওঠে ব্যথাটা কোথায় হয় জানেন? মনটা চূর্ণ হয়ে যায়, বোঝেন? বোঝেন না। তাই আপনার কাছে দায়ী সে, দায়ী প্রতিটি বিষয়ে। সমগ্র জীবনটা সে কাটিয়ে দেয় আপনি আপনার করে। আপনার ঘর, আপনার সংসার, আপনার মান, আপনার সম্মান, আপনার সন্তান, আপনার পরিবার, আপনি কি ভালোবাসেন, আপনি কি চান, আপনি কি পছন্দ করেন, আপনার কখন কি দরকার, সবেতে আপনি আর আপনার। শুধু দোষের ভাগটা তার। এমনকি সন্তান আপনার, গর্ভ কষ্ট যন্ত্রণা তার। ভালো হলে সে আপনার, খারাপ হলে তার। আপনাদের অনেককে বলতে শুনি একটা পুরুষ খারাপ হয় একটা মেয়ের জন্য। আচ্ছা, একটা পুরুষের জন্য একটা নারী কি খারাপ হয় না? তাহলে কোনো পুরুষের জন্য কোনো নারী কলঙ্কিত কেন? ভালোবাসার অজুহাতে জোর করে নারীটার শরীর ছিঁড়ে খাওয়া কেন? কলঙ্কের বোঝা তার শরীরে দিয়ে পালিয়ে যাওয়া কেন? ঘর বাঁধার আছিলায় পালিয়ে নিয়ে গিয়ে সে পাড়ায় বেচা কেন? এভাবেই খারাপ সে, এভাবেই দায়ী সে কোনো পুরুষেরই কারণে। এভাবেই কোনো পুরুষের কারণে কলঙ্ক তার শরীরে, তার নামে। দিনের পর দিন স্বামীর কাছে নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত মেয়েটি যখন ডিভোর্সের সিদ্ধান্ত নেয় তখনও দায়ী সে। তাকে শুনতে হয় স্বামীর ঘর করতে পারল না। আবার প্রেমের অভিনয় করে কোনো পুরুষ আধা বা পুরো শোষণ করে কোনো নারীকে ছেড়ে গেলেও দায়ী হয় সেই মেয়ে। শুনতে হয় ভালোবাসতে জানে না, নইলে ছেড়ে যেত না। আপনাদের মধ্যেই অনেক পুরুষ আছেন যারা অভ্যস্ত নানা মাদক দ্রব্য সেবনে, যা দিনের পর দিন শেষ করে দিচ্ছে আপনাদের অঙ্গগুলিকে, আর একটা সময় শিকার হচ্ছেন কঠিন সমস্ত অসুখের। শখ আপনার, শখ থেকে কুঅভ্যাস আপনার, কুঅভ্যাস থেকে ক্ষতি আপনার, অথচ দায় আপনার ঘরের বউটির। অবিবাহিত হলে মায়ের। কি তাই না? তাই তো? কারণ আপনারাই বলেন বউটি স্বামীকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিংবা কটাক্ষ করে খুব খারাপ ভঙ্গিতে বলেন নিশ্চয়ই বউটি স্বামীকে সুখ দিতে পারে না। আর মায়ের ক্ষেত্রে বলেন কেমন মা, ছেলেকে সামলাতে পারে না।
কি তাই না? এভাবেই দায়ী মা, স্ত্রী নয় মেয়ে, দায়ী সে আপনাদের মতো কিছু পুরুষের কারণে।